চাল বিতরণের সময় নেওয়া ঘুষের টাকা ফেরত দেওয়ার জন্য করা হয় মাইকিং। তারপর সেনা সদস্যদের হস্তক্ষেপে ফেরত দেওয়া হয় মোট 2 লাখ টাকা। জেলেদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ওই সুবাদে তাদের কাছ থেকে 200 টাকা করে ক্যারিং কস্ট হিসেবে নেওয়া হয়েছে। সোমবার বিকেলে পটুয়াখালীর বাউফলে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে সেনা সদস্যদের হস্তক্ষেপে ঘুষের ওই টাকা ফেরত দেওয়া হয়। আমরা সেনাবাহিনীর অফিসার প্লাস যারা আছেন ওনাদের হস্তান্তরের মাধ্যমে এই টাকাটা পূর্ণভাবে যার যার টাকা তার কাছে আমরা ফেরত দিতে বাধ্য। চাউলের ব্যাপার নিয়ে নেওয়া হয়েছে, এই টাকাটা আবার ফেরত দেওয়া হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে। আমরা নাম পেয়েছে 200 টাকা করে দিছি। আমরা চাউল পাইছি 2 বস্তা, পামো 80 কেজি। এখন কোনো 20 কেজি চাউল নাই, যার উপলক্ষে আমরা এই টাকা 200 টাকাও ফেরত পাইতে আসি। এর আগে গেল শনিবার চাল বিতরণে খরচের টাকা আদায়ের নামে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় ধুলিয়া ইউনিয়ন পরিষদের একটি কক্ষে লাইনে দাঁড় করিয়ে জেলেদের চাল বিতরণ কার্ড দেওয়ার সময় টাকা নিচ্ছেন এক ব্যক্তি। এবং স্থানীয় গণ্যমান্য নিয়ে সুষ্ঠুভাবে চাল বিতরণ করি। সুষ্ঠু চাল বিতরণের পরের দিন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়, যেটার বিষয়ে আমি অবগত ছিলাম না আগে। এ সময় প্রত্যেক জেলের কাছ থেকে 200 করে টাকা আদায় করেন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন। ভিডিও প্রকাশের পর সেনাবাহিনীর নজরে এলে মাইকিং করে জেলেদের টাকা ফেরত নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টা তাদের নজরে আসলে আমাদেরকে ডাকে এবং তাদের সর্বাধিক সহযোগিতার মাধ্যমে আমরা উদ্যোক্তার সাথে আলোচনা এবং তাদের জেলেদের সাথে আলোচনার মাধ্যমে আমি এই জেলেদের সাধারণ জেলেদের মাঝ থেকে যেই টাকাটা ক্যারিং বাবদ বা পরিবহন বাবদ আদায় করা হয়েছিল সেই টাকাটা ফেরত দিতে সক্ষম হয়েছি। ধুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিরুল ইসলাম জানান, ওই উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুনকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ভিডিওটা দেখার পরে আমি আমার অফিসিয়ালভাবে আমার উপজেলা নির্বাহী অফিসারকে জানাই, সে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং তাকে সাময়িক বরখাস্ত করে। রাজীব বিশ্বাস, কালবেলা।